নিজের স্বদেশি খেলোয়াড় রাখলেন, আবার রাখলেন নিজের সাবেক ক্লাবের তারকাকেও। এর বাইরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা এক তারকাকেও রাখলেন। সব মিলিয়ে ব্যালন ডিওর কে জিততে পারেন সেটা সম্ভাব্য এক তালিকা প্রকাশ করলেন কাকা। সেই তালিকায় কাকা রাখলেন মোট 6 জনকে। গিভমি স্পোর্টস ওয়েবসাইটে উঠে এসেছে কাকার সেই তালিকা। কারা আছেন সেই তালিকায় তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে তিনি জয় করেন ব্যালন ডিওর। এছাড়া ব্যালন ডিওর, চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জয় করা বিরল খেলোয়াড়দের তালিকায় আছেন তিনি। সাবেক রিয়াল মাদ্রিদ ও এসি মিলান তারকা কাকা বেশ জনপ্রিয় সবার মাঝেই। এর বাইরে তার চেহারা ও সুন্দর আচরণের জন্যও তার আছে আলাদা খ্যাতি। এবার কাকা জানালেন আগামী দিনের ব্যালন ডিওর জয়ীদের নাম। নিজের পর এই তালিকায় আরও ব্রাজিলিয়ানকে দেখছেন কাকা। সেখানে এই মৌসুমে 50-এর অধিক গোল অ্যাসিস্ট করা রাফিনহাকে এই তালিকায় ফেভারিট মানছেন তিনি। তবে শুধু রাফিনহা নয়, নিজ চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের আরও একজনের দিকে নজর আছে কাকার। সেখানে স্পেনের তরুণ লামিন ইয়ামালকেও এই তালিকায় রাখেন তিনি। নিজের ক্লাবের এক তারকাকেও রাখেন তিনি, তবে জুড়ে দেন শর্ত। ইউরোপিয়ান গোল্ডেন বুট পেলেও কাকার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের ব্যালনের সম্ভাবনা বাড়বে, এমনটাই মনে করেন কাকা। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা ওসমান দেম্বেলেকেও এই তালিকায় রাখেন তিনি। লিভারপুল থেকে দুজনকে এই তালিকায় রাখেন কাকা। এই মৌসুমে গোল অ্যাসিস্টের ঝড় বইয়ে দেওয়া মোহাম্মদ সালাহকে ফেভারিট বিবেচনার সাবেক এই মিডফিল্ডারের। তবে কাকার কাছে সবচেয়ে চমকপ্রদ নাম হবে ভার্জিল ভ্যান ডাইক। কেননা অন্য নামগুলোকে নিয়ে ব্যালনে মোটামুটি আলোচনা থাকলেও অনেকটাই নীরব ভ্যান ডাইককে নিয়ে। গিভমি স্পোর্টসে উঠে আসে কাকার এই সাক্ষাৎকার। সেখানে কাকা বলেন, এই দৌড়ের জন্য আমি মোহাম্মদ সালাহ ও ভার্জিল ভ্যান ডাইকের নাম নেব। ব্যালন ডিওর সেরাদের কাছেই ফিরে আসবে। এছাড়া কিলিয়ান এমবাপ্পে পেতে পারে এই পুরস্কার যদি সে ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করে। এবং আমি লামিন ইয়ামাল ও রাফিনহার নাম উল্লেখ করব, কারণ বার্সেলোনা এই মৌসুমে লা লিগা ও কোপা দেল রে জয় করেছে। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গিয়েছে তারা। সেমিফাইনালের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করে, তবে ওসমান দেম্বেলের ভালো এক মৌসুম গেছে। সে যদি ফাইনালের নায়ক হতে পারে তবে সেও এই তালিকায় থাকতে পারে। এবার দেখা যাক কাকার তালিকা থেকে শেষ পর্যন্ত কার হাতে যায় ব্যালন ডিওর, আর সেরাদের তালিকায় কত নম্বরে থাকে এই খেলোয়াড়।